দেখ, আমরা আজকে পাইথনে পড়ব হচ্ছে টুপলস। দেখ, আমরা জানি হচ্ছে টুপলস বা টাপলস আর ভেরি similar to lists. Okay. However, they have one key difference. সেটা কি? ইমিউটেবিলিটি, যেটা আমাদের লিস্টে থাকে, তাই তো? কারণ যদি আমরা টুপলস অ্যাসাইন করি বা ডিক্লেয়ার করি, তাহলে সেটাকে আমি আবার চাইলেই পরে চেঞ্জ করতে পারি না। সেটাকেই বলা হচ্ছে ইমিউটেবিলিটি। তার মানে তাদেরকে চেঞ্জ করা যাবে না। একবার যদি ডিক্লেয়ার করে দিই, তাহলে আর আমি সেটাকে রিঅ্যাসাইন করতে পারি না, তাই তো? সেটাকেই বলা হচ্ছে ইমিউটেবিলিটি। সেটাই আর কি বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি লিস্টের সঙ্গে খুবই সিমিলার, কিন্তু এই একটাই মেন ডিফারেন্স রয়েছে টুপলসে। ঠিক আছে, আচ্ছা, আর কি বলা যায়? আর বলা যায় যে once an element is inside a tuple, যেটা বলছিলাম অ্যাকচুয়ালি সেটাই লিখছি। once an element is inside a tuple, it cannot be reassigned. ওকে, আর যদি আমি বলি যে সিনট্যাক্সের কথা, তাহলে টুপলস ইউজেস প্যারেনথেসিস। ঠিক আছে, যেমন ধর এভাবে লিখলাম 1 2 3 4, এরকম প্যারেনথেসিস দিয়ে আমরা টুপলকে ইউজ করে থাকি বা ডিক্লেয়ার করে থাকি এইভাবে। ওকে, এবার ধর আমরা যদি একটু এক্সাম্পল দেখি কীরকমভাবে। তো ধর আমি টি বলে একটা টুপল বানাচ্ছি, প্যারেনথেসিসের মধ্যে ধর 1 2 3 দিলাম। আরেকটা আমি লিস্ট বানাচ্ছি, ধর মাই লিস্ট 1 2 3। ঠিক আছে, এবার ধর দুটো থেকে যদি আমি ভাবি যে কোনটার কি টাইপ যদি আমি জানতে চাই, তাহলে আমি আরামসে চেক কি করতে পারি। মানে ধর আমাকে দুটো ভ্যারিয়েবল আছে, টি অ্যান্ড মাই লিস্ট। তাও মাই লিস্ট ব্যাপারটা অনেকটা বোঝা যাচ্ছে যে লিস্টই হবে, বাট স্টিল যদি আরও একটা না বোঝার মতো একটা নাম যদি হতো ভ্যারিয়েবল নেম, তখন আমি কীভাবে সেটাকে জানতে পারি যে এটা কী, মানে কোন টাইপ অফ ভ্যারিয়েবল। তাহলে আমি খুব ইজিলি টাইপ টি বলে লিখতে পারি, তাই তো? এই কমান্ডটা দিতে পারি, টাইপ অফ টি। তাহলে আমার কি আসবে অ্যাজ রেজাল্ট? আসবে কি? টুপল, যেহেতু এর টাইপটা টুপল। সেমভাবে যদি আমি মাই লিস্টের টাইপ জানতে চাই, সেটা ইজিলি কি আসবে? সেটা আসবে হচ্ছে লিস্ট, রাইট? তো এইভাবে আমি লিস্ট বা টাইপগুলো জানতে পারছি। এবার ধর যদি আমি লেন্থ জানতে চাই আমার টাপলের জন্য, তো টাপলের লেন্থ যদি জানতে চাই, তখন আমি লেন অফ টি দিতে পারি। ঠিক আছে, তাহলে আমার কি আসবে? এখানে টি এর লেন্থ কত আছে? টি 1 2 3, তিনটা এলিমেন্ট আছে, তাহলে টি এর লেন্থ হিসাবে আমাকে আউটপুট কি দেবে? 3। ওকে, আবার যদি আমি শুধুমাত্র টি ভ্যারিয়েবলটা বা টাপলটা দেখতে চাই, কি কি এলিমেন্ট আছে সেটা দেখতে চাই, তখন আমি
শুধু টি রান করে দেবো, তাতে আমার টাপলের যে ভ্যালুগুলো সেগুলো দেখিয়ে দেবে। ওকে, এবার ধর আমি আবার নতুন একটা টেপল বানাতে পারি। ধর 1 দিলাম অ্যান্ড 2 দিলাম, এটা পসিবল। আমি টেপলের ক্ষেত্রে এইভাবেও দিতে পারি যে একটা আমার স্ট্রিং থাকলো, আরেকটা আমি নর্মাল অ্যাজ এ ইন্টিজার হিসেবে দিতে পারি। ওকে, তো আমি যদি এখান থেকে T0 কল করি, আমার স্ট্রিংটাকে দেখাবে, তাই তো, স্ট্রিংটাকে দেখাবে। আবার যদি ধর লাস্ট আইটেম হিসেবে T-1 কল করি, -1 আমরা জানি লাস্ট আইটেমটাকে দেখায়, তাহলে এখানে আমাদের আউটপুট কত আসবে? -1-এ 2 আসবে, তাই তো। -1-এ 2 আসছে, তাহলে ওকে, তো বেসিক্যালি আমরা যেটা দেখছি যে টেপলটা এইভাবে একদম লিস্টের মতোই, লিস্টেও আমরা এই জিনিসগুলো করতে পারি, তো লিস্টের মতোই জিনিসগুলো, তাই তো। এবার ধর আমাদের যে টেপলসের ক্ষেত্রে দুটোই একমাত্র মেথড আছে, তার মধ্যে একটা মেথড হচ্ছে, ধর আমি যদি একটা নতুন টেপল দিই T=a b, ওকে। এবার যদি ধর আমি T.count মেথডটা ইউজ করি, T.count মেথডটাকে ইউজ করলে বেসিক্যালি আমার ভিতরে যে ভ্যালুগুলো আছে, এবার তার মধ্যে কোনো একটা ভ্যালু অ্যাজ আ প্যারামিটার যদি আমি পাস করি, তাহলে সেই ভ্যালুটার কাউন্টটা দেখিয়ে দেবে আমাকে। যেমন ধর আমি যদি এখানে T.count এ পাস করি, তার মানে এ কতবার এসেছে, এ ভ্যালুটা কতবার আছে আমার টেপলের মধ্যে, সেই কাউন্টটা আসবে। তার মানে কত আসবে? 2 আসবে। ওকে, T.count করলে সেম ভাবে ধর আমি যদি আরেকটা টেপল ধর D = 1 1 1 2 3 1 1 4 5 1 1, ধর একটা টেপল আছে আমার। এখানে যদি আমি D হবে, D.count প্যারামিটারে 1 পাঠাই, তাহলে কতবার 1 এখানে অ্যাপিয়ার করছে টেপলটাতে সেটা আসবে 1 2 3 4 5 6 7 টাইমস, তাহলে 1-এর কাউন্ট হবে 7। বোঝা গেছে? আরেকটা হচ্ছে ধর এখানে এই টেপলটার জন্য ধর আমি T.index বলে আমার কাছে একটা মেথড আছে। এবার T.index-এ যদি আমি a পাঠাই, তাহলে ও পাঠাবে হচ্ছে আমাকে অ্যাজ আউটপুট 0। কেন 0 পাঠাবে? 0 পাঠাবে তার কারণ হচ্ছে যে ইন্ডেক্সটা বার করার চেষ্টা করে, ধর এ যে ভ্যালুটা সেটা কখন ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছে, তোমরা কোন ইন্ডেক্সে গিয়ে ফার্স্ট টাইম আমি এইটাকে পাচ্ছি, সেই ইন্ডেক্সটা পাঠিয়ে দিচ্ছে। কারণ এখানে তো এ তারপরে যতবারই থাকুক না কেন, কারণ ফার্স্ট টাইম এটা কোথায় আমি ফার্স্ট পাচ্ছি সেটা হচ্ছে 0 ইন্ডেক্সে, তাই জন্য 0 পাঠাচ্ছে। সেমভাবে যদি আমি বি এর জন্য ইন্ডেক্সটা বার করার চেষ্টা করি যে বি কখন ফার্স্ট টাইম বের করছে, তাহলে কি আসবে 0 1 2, তাই তো। ইন্ডেক্স ভ্যালু কত আসবে? 2 আসবে। বোঝা গেল? তাহলে যদি একবারের বেশি আসে, যেমন এইখানে, কিন্তু আসবে কিন্তু যখন ফার্স্ট টাইম আসছে সেটা, ঠিক আছে। সিম্পল যদি ডি এর জন্য করি, ধর D.index-এ আমি যদি 2 পাঠাই,
তাহলে যদিও 2 রিপিট হয়নি, তো স্টিল যেহেতু 1 রিপিট হচ্ছে বহুবার, তো 1-এর জন্য যদি হয় তাহলে 1 ফার্স্ট টাইম কখন আসছে সেটাই আসবে, সেটাই ইন্ডেক্সটা আসবে। তার মানে এখানে ইন্ডেক্স কোনটা আসবে? ইন্ডেক্স আসবে 0। ধর আমি এবার আমার ধরি মাই লিস্টটা দিয়ে একটু দেখি। ধর মাই লিস্ট কি ছিল? মাই লিস্টটা ছিল 1 2 3, তাই তো? 1 2 3 ছিল। এবার ধর মাই লিস্টে যদি আমি চেঞ্জ করতে চাই, মানে ধর মাই লিস্ট 0-কে যদি আমি ধর নিউ আইটেম করে একটা স্ট্রিংয়ে চেঞ্জ করতে চাই, স্ট্রিংয়ের ক্ষেত্রে না, সরি লিস্টের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম হবে না। নেক্সট যদি আমি মাই লিস্টের আউটপুট দেখতে চাই, দেখবো আমি আউটপুট হিসেবে আছে নিউ আইটেম, দেন অ্যাজ ইউজুয়াল যা যা ছিল 2 3। মাই লিস্টে এটা কোনো সমস্যা হবে না, মাই লিস্টে এটা খুব ইজিলি আপগ্রেড হয়ে যাবে, তাই তো, বা আপডেট হয়ে যাবে। কিন্তু সেম জিনিসটা যদি আমরা টাপলে করতে চাই, যে ধর T0, বারবার প্যারেন্থেসিস দিয়ে ফেলছি, T0 ইকুয়াল টু যদি আমি নিউ আইটেম লিখে রান করতে চাই, তাহলে কিন্তু আমাকে দেবে হচ্ছে এরর। তাহলে আমাকে একটা ডাজ নট সাপোর্টের এরর দিয়ে দেবে। কারণ আমরা যা প্রথমেই শুনলাম যে টাপল ক্ষেত্রে টাপল হচ্ছে ইমিউটেবল, তাই তো? তাহলে টাপলের ক্ষেত্রে আমরা এটা করতে পারি না, যতই টাপল অ্যান্ড লিস্ট সিমিলার হোক না কেন, এই ডিফারেন্সটা দুটোর মধ্যে থাকবে। ওকে, বুঝে গেল? তো বেসিক্যালি টুপলসটা নর্মালি আমরা ইউজ করি না, কারণ আমাদের কাছে ইউজ করার জন্য লিস্টই আছে। টুপলসটা ইউজ করা হয় ইউজুয়ালি একটু অ্যাডভান্স প্রোগ্রামিং যখন আমরা শিখবো, বা যদি আমরা ফিউচারে করি, তখন আমরা দেখবো যে টাপলটা অ্যাকচুয়ালি কতটা ইউজেবল। ইনিশিয়ালি হয়তো টাপলটার আমাদের কোনো ইউজ লাগবে না, কারণ টাপল যা কাজ করতে পারে সেটা দিয়ে বেসিক্যালি আমরা লিস্ট দিয়ে আরামসে করে ফেলতে পারছি, তাই তো? তো টুপলসে এর বেশি কিছু শেখার নেই। তো আমরা এবার মুভ করে যাচ্ছি সেটসে, ঠিক আছে? তো আমাদের সেটসকে বলা হচ্ছে সেটস আর unordered collections of unique elements. ঠিক আছে, তার মানে ধর অনেকগুলো যদি লেটার থাকে, সেখানে ধর কোনো একটা লেটার বেশ অনেকবার অ্যাপিয়ার করতে পারে, সেটাকে সেটস বলা হচ্ছে। আনঅর্ডার্ড কালেকশন বলা হচ্ছে কারণ তারা কখনোই সেটসের যে আইটেমগুলো থাকে সেগুলো কখনোই মানে অর্ডার থাকে না, ঠিক আছে? বলছে মিনিং there can only be one representative of the same object.
আমরা ব্যাপারটা এক্সাম্পল দেখে বুঝবো, যে বলছে যে একটাই রিপ্রেজেন্টেটিভ থাকে যদি সেম অনেকগুলো সাবজেক্ট থাকে, ঠিক আছে। তো সেটার মানে কি বলছে, যে সেম যদি সাবজেক্টস হয় তার মধ্যে রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা আইটেমই থাকবে। ওকে, ধর আমার কাছে একটা এক্সাম্পল আছে, মাই সেট, সেটা ধর আমি সেট লিখলাম। তার মানে মাই সেটের মধ্যে কি আছে, অনলি একটা এমটি সেট, রাইট, অনলি একটা এমটি সেট আছে। এবার ধর আমি মাই সেটের মধ্যে অ্যাড বলে একটা, মাই সেটের মধ্যে ধর আমি অ্যাড বলে একটা ফাংশন বা মেথড যাই বলিস না কেন, অ্যাড বলে একটা মেথড দিলাম, যেটা দিয়ে আমি ধর পাঠালাম 1। ওকে, তো মাই সেট ডট অ্যাড 1 যদি পাঠাই, তাহলে মাই সেট মানে অ্যাকচুয়ালি আমার এই এমটি সেটটা যেটা আমি বানিয়েছি, তাই তো, এই এমটি সেটটার মধ্যে আমি 1কে অ্যাড করতে চাই। তো আফটার অ্যাডিং যদি আমি মাই সেট রান করি, তাহলে আমি দেখব যে আমার মাই সেটের ভিতরে রয়েছে কি, অনলি 1, ঠিক আছে। অনলি 1 রয়েছে। সেম ভাবে যদি আমি আরও একটা আইটেম দিই, মাই সেট ডট অ্যাড 2, তাহলে আবার যদি আমি মাই সেট কল করি 1 2, দেখতে পেয়ে যাব আমি। এবার ধর আমি মাই সেট ডট অ্যাড দিয়ে আবার 2 ইনসার্ট করতে চাই বা অ্যাড করতে চাই, নিয়ে নেবে। এবার যখন আমি আবার মাই সেট দেব, রান করব, তখন কিন্তু আমি দেখ ভ্যালু হিসেবে কিন্তু 1 2 2 দেখতে পাচ্ছি না। আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি অনলি ইটস 1, 2। তার মানে বেসিক্যালি পাইথনে এই জিনিসটা হচ্ছে সেটের ক্ষেত্রে, যে ধর আমি যখন সেম আইটেম বারবার ইনসার্ট করছি বা বারবার অ্যাড করছি আমার সেটের মধ্যে, অ্যাড কিন্তু হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো এরর দিচ্ছে না যে না সেম আইটেম ইনসার্ট করা যাবে না, অর সামথিং লাইক দ্যাট, সেটা হবে না। আমি যেই সেকেন্ড টাইম 2 অ্যাড করলাম, 2কে অ্যাড করে নিল, কিন্তু যখন শো করাবে আমাকে, যখন আমি অ্যাজ আ আউটপুট দেখতে চাইছি যে সেটের মধ্যে কি আছে, তখন শুধু আইটেমসগুলোকে দেখাবে, লাইক মানে শুধু অবজেক্টসগুলোকে দেখাবে মানে একবার অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখাচ্ছে, যেটা আমি তখন বলার চেষ্টা করছিলাম, যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখাচ্ছে যে তোমার লিস্টের লিস্ট নয়, তোমার সেটের মধ্যে 1 আছে 2 আছে, সেটা কতবার আছে জানি না, মানে সেটা দেখাচ্ছে না যে কতবার আছে বা কোনটার পরে আছে বা কোনটার আগে আছে, সেটা দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে যে 1 আছে অ্যান্ড 2 আছে, ঠিক আছে। এটা হচ্ছে সেট দেখাবে, যে তোমাকে যদি, সেটাই আমি বলছিলাম যে যদি মিনিং হচ্ছে এটা ছিল যে শুধু অনেকগুলো সেম অবজেক্ট যদি আমি সেটের মধ্যে রাখি, তাহলে ওই সবকটা অবজেক্টের জন্য একটা অবজেক্টই শো হবে যখন আমি রান করে সেটের আউটপুটটা দেখতে চাইব, ঠিক আছে, বোঝা গেল। তবে এইভাবে ডট অ্যাড করে ইউজুয়ালি এবার ধর আমি যদি একটা লিস্ট বানাই 1 1 1 1, ধর 2 2 2 3 3 3, এটা ধর আমি লিস্ট বানালাম একটা, ঠিক আছে, এটা ধর একটা লিস্ট বানালাম, এটা লিস্টে করা সম্ভব,
কারণ লিস্টে আমার অনেকগুলো 1 থাকতে পারে, অনেকগুলো 2 থাকতে পারে, অনেকগুলো 3 থাকতে পারে, সেম অবজেক্ট থাকতে পারে। এবার এই লিস্টটাকেই আমি অ্যাজ এ সেট হিসাবে ইউজ করতে চাই। তো এই লিস্টটাকে আমি সেট বানাতে চাই। তো সেটের মধ্যে আমি পাঠাচ্ছি, বা সেটটাকে অ্যাজ আ ফাংশন হিসেবে ট্রিট করে আমি মাই লিস্টটাকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে মাই লিস্ট এখন আমি মাই লিস্টটাকে সেটের মতো করে দেখতে চাইছি। ওকে, মাই লিস্ট যে আমার লিস্টটা আছে ওটাকে আমি সেটের মতো করে দেখতে চাইছি। তাহলে আমি আউটপুট হিসেবে কি পাবো? তাহলে আউটপুট হিসেবে পাবো 1 2 3। ব্যাপারটা বোঝা গেল যে দেখ, লিস্টের মধ্যে কিন্তু আমার অনেকগুলো অবজেক্ট ছিল, কিন্তু তার মধ্যে অ্যাকচুয়ালি রিপিটেশনস ছিল। এবার সেটাকে যদি আমি সেটের ফর্মে দেখতে চাইলাম, তখন ও আমাকে দেখালো যে অ্যাকচুয়ালি কী কী অবজেক্টস আছে। মানে 1 2 3 এই 3টে অবজেক্টই আছে, বাট হ্যাঁ রিপিটেটিভভাবে আছে। বাট স্টিল যদি আমি দেখি অবজেক্টসগুলো কী কী আছে বা ভ্যালুগুলো কী কী আছে, তাহলে আমি শুধুমাত্রই দেখতে পারবো সেখানে 1 আছে, 2 আছে অ্যান্ড 3 আছে। ব্যাপারটা বোঝা গেল? তো এখানে যার খুবই কম আইটেম আছে, তো এটা মনে হতেই পারে যে এটা ধর আমার অর্ডারে আসছে 1 2 3, এখানেও 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, তাই না? তো সেটা মনেই হতে পারে যে হ্যাঁ আমার এটাকে আনঅর্ডার্ড কেন বলা হচ্ছে, এটা তো অর্ডারই আসছে। বেসিক্যালি এখানে খুব অল্প আইটেম আছে, তাই জন্য আমার এটাকে অর্ডার লাগছে। যখন অনেক ধর আইটেম থাকে তখন এটা কিন্তু আমাদের আনঅর্ডার্ড ভাবেই আমাদের শো হয়। তখন কিন্তু আমি বুঝতে পারি না যে এখানে কোনটা আগে আছে কোনটা পরে আছে, সেটা আমার ক্ষেত্রে সেটা আসে না। তখন আমি কি দেখতে পাই? তখন আমি দেখতে পাই যে শুধুমাত্র যে আইটেমসগুলো ভেতরে আছে আমার লিস্টের হোক বা সেটার হোক বা যেখানে সেটা আমি রেখে থাকি না কেন, শুধু সেই আইটেমগুলোই পপ আপ হচ্ছে, যে আইটেমগুলো ভেতরে আছে সেটার অর্ডার কি আছে, সেটা আগে আছে পরে আছে কোন ইন্ডেক্সের, সেটা কিন্তু আমরা জানতে পারি না। সেই জন্যই সেটসকে সবার আগে বলা হচ্ছে যে আনঅর্ডার্ড কালেকশনস। ঠিক আছে? যেমন ধর একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ধর আমার কাছে আমি লিখলাম সেট, একটা ওয়ার্ড লিখছি, ধর মিসিসিপি লিখছি, ঠিক আছে, মিসিসিপি ওয়ার্ডটা লিখলাম। এবার ধর এটাকে যদি আমি অ্যাজ আ সেট রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আউটপুট হিসেবে কি পাবো? আউটপুট হিসেবে ইউজুয়ালি পাওয়া উচিত যে ইউনিক লেটার্সগুলোর মধ্যে আছে, তাই না? তার মানে আমি আউটপুটে পাবো, ধর ফার্স্টে ইউনিক আছে এম, বা কোন কোন লেটার্সগুলো আছে, এরপরে কি আছে আই, বা অ্যাকচুয়ালি স্মল এ আসবে, রাইট? এস আছে, আবার আই, আবার এস, আবার আই, দেন আছে পি, দেন আই, সব কটা কোটেড হবে স্ট্রিংস। তার মানে এইভাবে আসবে। যদি এটাকে এই ওয়ার্ডটাকে যদি আমি সেটে রিপ্রেজেন্ট করি, ব্যাপারটা বোঝা যাচ্ছে যে সেটে যখন আমি কোনো মানে এলিমেন্টস, কালেকশনস অফ এলিমেন্টসকে ইউজ করছি, সেটা অ্যাকচুয়ালি আমাকে একটা আনঅর্ডার্ড কালেকশন দেখাচ্ছে যে তোমার সেটের মধ্যে এই এলিমেন্টগুলো আছে, সেটা কোথায় আছে, কেন আছে, কার সাথে আছে বা কার সাথে নেই, বা কিভাবে বিলং করছে, কোন অর্ডারে আছে, কোন ইন্ডেক্সে আছে, কিছু আমাকে শো করছে না। শুধুমাত্র কি শো করছে যে যে কটা এলিমেন্ট আমার ওই লিস্টে আছে, সেই কটা এলিমেন্টকে, লিস্টে হোক বা যেখানেই হোক হোয়াটএভার, সেইটাকে শো করছে যে এই এলিমেন্টসগুলো। যেমন ধর এই মিসিসিপি ওয়ার্ডটার মধ্যে আমার MISP এই 4টে লেটার আছে, বাট সেই 4টেই রিপিটেডভাবে আছে। তাই রিপিটেশন কতবার হচ্ছে সেসব আমি জানি না এখানে, শুধুমাত্র জানি যে এই এলিমেন্টগুলো আমার সেটের মধ্যে বিলং করে। ঠিক আছে, বোঝা গেল তাহলে সেট? ওকে, তাহলে আমরা আজকে শিখে নিলাম টাপল অ্যান্ড সেট।